লোকটা বলেছিল রাত নামলে এই জঙ্গল বদলে যায়, কিন্তু তারা বিশ্বাস করেনি। আর রাত নামার পর একজন একজন করে সবাই হারিয়ে যেতে শুরু করল। আজকে দেখব শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল, কি ছিল তাদের ভাগ্যে লেখা। চলো শুরু করি আজকের গল্প। দক্ষিণ এশিয়ার এক অজানা জঙ্গল, যেখানে সূর্যের আলো পুরোপুরি মাটিতে পৌঁছাতে পারে না। একদিন কিছু কাঠ কাটার শ্রমিক ওই জঙ্গলে কাজ করছিল। সবকিছুই ছিল একদম স্বাভাবিক। হঠাৎ তাদের নেতা লক্ষ্য করল গাছের আড়ালে কিছু একটা নড়ছে। প্রথমে সে ভাবল হয়তো কোনো পশু, কিন্তু তার মনে অদ্ভুত এক সন্দেহ জন্মায়। সে দলের একজনকে বলে ভেতরে গিয়ে দেখে আসতে। লোকটা ধীরে ধীরে এগোয়, চারপাশে তাকায়, কিন্তু কিছুই পরিষ্কার দেখা যায় না। শুধু মনে হয় কেউ তাকে দেখছে। আর তারপর সে আর ফিরে আসে না। কিছুক্ষণ অপেক্ষার পর দলনেতা নিজেই জঙ্গলের ভেতরে ঢোকে। কিছু দূর যেতেই সে হঠাৎ থেমে যায়। মাটিতে পড়ে আছে একটা হেলমেট, পুরোটা রক্তে ভেজা। আর তার পাশেই পড়ে আছে একটা কাটা আঙুল। তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে বুঝে যায় এই জঙ্গল স্বাভাবিক না। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই সে একটা ফাঁদে আটকে যায়। সে ছটফট করতে থাকে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর ঠিক তখনই অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একটা মানুষ, কিন্তু সে পুরো মানুষ না। তার শরীর জুড়ে রক্ত, চোখে এক ভয়ঙ্কর ক্ষুধা। সে ছিল নরখাদক আদিবাসীদের একজন। লোকটা কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু এই জঙ্গল কারো প্রতি দয়া করে না। আর পরের কয়েক সেকেন্ডেই সবকিছু শেষ হয়ে যায়।